আজকে ফতোয়াবাজি ছেড়ে দেন, সমস্ত মোল্লা মৌলভী ঐক্যবদ্ধ হন, ইসলামপন্থী যত ইসলামিক দল আছে এক কাতারে দাঁড়ান। কথা দিচ্ছি অচিরেই দেখবেন লেজ গুটিয়ে সমস্ত বামরাম পালিয়ে যাবে, এই দেশটা হবে কোরআনওয়ালাদের দেশ। কথা বলেন ঠিক কিনা? এই সূরাটির নাম আহজাব এবং আহজাব অর্থ জোট। আহজাব অর্থ কি? আর একটু জোরে বলেন, কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন, অন্যদিকে মন দিবেন না। যদি মনোযোগ না দেন বুঝতে পারবেন না। কারণ জাতির মাঝে অনেক কিছু স্পষ্ট কিছু বিষয় আছে যেগুলো বোঝানোর মতো। বিগত 16-17 বছর ধরে কিছু সহজ বিষয়কে জাতির মাঝে সঠিকভাবে আমরা বোঝাতে পারি নাই, যার কারণে জাতিকরা হয়তো সঠিক সেই বিষয়টা তারা বুঝতেছে না। কথা বলেন ঠিক কিনা? আমি সেই বিষয়গুলো আপনাদেরকে বুঝাবো, একটু ধৈর্য ধারণ করে বসেন বাজান গো, খুব মনোযোগ দেন। আমার আল্লাহ জোট নামক সূরাটি কেন নাজিল করলো? পবিত্র কোরআনুল কারীমের অসংখ্য সূরা আমার আল্লাহ সরাসরি রাজনৈতিক হিসাবে নাজিল করেছেন। শুধু তাই নয় বন্ধুরে, পুরো কোরআনের মধ্যে আমার আল্লাহ 550 আয়াত রাষ্ট্র গঠন সম্পর্কে, এক কথায় রাজনৈতিক সম্পর্কে নাজিল করেছে। খুব মনোযোগ দেন। আজকে হয়তো আমাদের মধ্যে এমন আছে বাজান, আমরা কোরআন এক জায়গায় রাখি আর রাজনীতি আরেক জায়গায় রাখি। এটা না বোঝার কারণে যেখানেই যাই সেখানে আয়েশা আগে একটা কথা বলে, হুজুর কোরআন থেকে কথা বলবেন কিন্তু রাজনীতির কথা বলবেন না। কথা নাই না? আমি কেমনে বোঝাবো? আমার আল্লাহ পুরা কোরআনটাই তো রাজনীতিক একটি কিতাব হিসাবে পাঠাইছে। কথা বলেন না কেন? এর জন্য আগে এটাই বুঝতে হবে, পরিষ্কার করতে হবে। কারণ আপনি মুসলমান, আপনি কোরআন বুঝতেছেন, কোরআন পড়তেছেন, কোরআন মানতেছেন, কিন্তু রাজনীতি মানতেছেন, অথচ কোরআনটাই যে রাজনীতি কিতাব এটা আপনি বুঝতেছেন না। বিগত 16-17 বছর ধরে এই জাতির কাছে অন্ধভাবে করে রাখার কারণে কিছু নাস্তিক মুরতাদ ইসলামের দুশমনেরা মুনাফিকিরা মুসলমানদেরকে কোরআন আর রাজনীতি একটা আলাদা করে ভাগ করে অন্ধ করে জাতিকে গোমরাহ করে রাখার চেষ্টা করে আসছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সুযোগ নেই তো আমাদেরকে, আমাদের মাঝে আসছে বোঝানোর মতো। এবার আমরা বোঝাবো, আপনারা বুঝেন রাজনীতি আর কোরআন আলাদা কোনো নয়। আমার ভাইরা পুরা কোরআনটা আমার আল্লাহ রাজনীতিক হিসেবে নাজিল করেছে। বলবেন কেমনে? আমি বলতে চাই বন্ধুরে, কোরআনের মধ্যে আমার আল্লাহ যে রাজনীতি দিচ্ছে, এই রাজনীতি আর বর্তমানের পচা রাজনীতি দুটো কি এক জিনিস নাকি? কথা বলেন। সমস্যা হচ্ছে এই জায়গায়। সমস্যা কি? এই জায়গায় যে বর্তমানের প্রচলিত পচা রাজনীতি আর আমার আল্লাহর প্রদত্ত, সরাসরি আল্লাহ প্রদত্ত কোরআনের বিধানের রাজনীতি দুটো কি এক? কথা বলে না? কারণ আপনার রাজনীতি আপনাকে মিথ্যা কথা বলা শিখায়, আর কোরআনের রাজনীতি আপনাকে মিথ্যা থেকে বাঁচানো শিখায়। আপনার রাজনীতি আপনার নেতার পায়ে তেল মেখে উপরের দিকে উঠানো শিখায়, কিন্তু কোরআনের রাজনীতি নিজে ইবাদত গুজার হও, নিজে তাওয়াক্কুল অর্জন করো, নিজে গঠিত হও, নিজে ঠিক হও, তারপরে রাজনীতি করা শিখায়। কথা বলে না? কথা কি বুঝতেছেন না? আপনার রাজনীতি আপনাকে চুরি করা শিখায়, দুর্নীতি করা শিখায়, আর আমার কোরআনের রাজনীতি দুর্নীতি চুরি থেকে দূরে থাকো এবং চুরি এবং দুর্নীতির বিরুদ্ধে তোমরা গর্জে ওঠো, এই আইন শিখায়। তাহলে আপনার রাজনীতি আর কোরআনের রাজনীতি তো আলাদা হবে। আর বলবেন তো যে হুজুর কোরআন থেকে কথা বলেন, রাজনীতি কথা বলেন না। কারণ কি? কোরআনের রাজনীতি কি আলাদা নাকি? কোরআনের রাজনীতি হচ্ছে চোর, চোরের বিষয়ে ওয়াজ আছে, ডাকাতের বিষয়ে ওয়াজ আছে, ধর্ষকের বিষয়ে ওয়াজ আছে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে ওয়াজ আছে, সুদ ঘুষের বিরুদ্ধে ওয়াজ আছে। আরে ভাই, এটাই তো রাজনীতি। রাজনীতি কি খালি মনে করছেন ভোট? এটাই তো রাজনীতি। আপনি কোন রাজনীতির কথা বলতেছেন? কোরআন থেকে কথা বলেন, রাজনীতি কথা বলেন না। তাহলে এই সুদ ঘুষ চুরি ডাকাতি এগুলো যা আছে সব বাদ দিয়ে তাহিরির মতো হুক্কা হুয়া জিজ্ঞাসা করবো নাকি? কথা বলে না?
রাজনীতি কথা বলবেন না। আজকে পরিষ্কার বলছে আপনাদেরকে, এটা বোঝানোর জন্য বলছি, যাতে আগামীতে আর এই কথাটা না আসে যে হুজুর কোরআন থেকে কথা বলেন কিন্তু রাজনীতি কথা বলবেন না, এই কথাটা যেন না বলতে হয়, এটাই পরিষ্কার করতেছি। কোরআন আর রাজনীতি আলাদা নয়। কোরআনের রাজনীতি হচ্ছে চোর চুরি করছে তার হাত কেটে দাও। এখন কেটে দেওয়ার আইন পাস হবে কোথায়? খুব ভালো করে বলছেন, সংসদে। এখন সংসদে যারা চোরের আইন পাস করবে, হাত কাটতে যাবে, তাদেরকে তো আগে চুরি মুক্ত হওয়া লাগবে, তাদেরকে তো ঠিক হওয়া লাগবে। এখন তাদেরকে যদি ঠিক করা লাগে তাহলে আপনি নিজে ঠিক হয়ে তাদেরকে সংসদে পাঠাবেন। আপনি যদি সংসদের মধ্যে পাঠান চোর, ডাকাত, বদমাইশ, দুর্নীতিবাজ, আর আপনি সমাজে বসে স্বপ্ন দেখেন যে মানে সমাজ সুন্দর সোনার সমাজ হবে, এই সমাজ সেই সমাজ ভালো হবে, কোরআনের আইন পাস হবে, হবে নাকি? গাছের আম গাছ, কি গাছ? গাছের আম গাছ, গাছের নিচে যা করতেছেন ভাই, এই গাছ কাটাল দে, গাছের আম গাছ বলতেছেন ডাব দে, কথা হয় না, দেবে। আপনি পাঠাইছেন সংসদে ভোট দিয়ে চোর, ডাকাত, দুর্নীতিবাজ, জেনাখোর, মদখোর, সুদখোর, ঘুষখোরকে। এখন তার কাছে বলতেছেন স্যার আমরা নামাজের আইন চাই, আমরা চোরের আইন চাই, আমরা মদের বিরুদ্ধে আইন চাই, সুদের বিরুদ্ধে আইন চাই। লাভ আছে? আম গাছ গেড়ে কিয়ামত পর্যন্ত ডাবের আশা করাটা যেমন বোকামি, বর্তমান প্রচলিত চোর, ডাকাত, স্বৈরাচার, জুলুমবাজ, অত্যাচারীদেরকে সংসদে পাঠিয়ে তাদের কাছ থেকে কোরআনের আইন পাস করার বিল চাওয়াটা ঠিক তেমনই বোকামি। কথা বলেন ঠিক কিনা?